আজকে দেখাবো এই বিশাল আকারের আইসক্রিমগুলো আমরা কিভাবে তৈরি করি এবং এগুলো থেকে ছোট ছোট আইসক্রিম কিভাবে বানাই। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা একটি বড় ডিস্কি নিয়ে নিব। ডিস্কির ভিতর পরিমাণ মতন দুধ দিয়ে সেখানে গুড় বা মিঠাই আমরা গুঁড়ো করে সেটা জাল দিয়ে নিব চকলেট কালারের আইসক্রিম করার জন্য। তারপর অনেকগুলো আমরা তরমুজ নিয়ে নিব। তরমুজের ছাল ছাড়িয়ে তরমুজগুলোকে পিস পিস করে ছোট করে নিয়ে সেইগুলোকে আমরা কোনো কিছু দিয়ে জাতা দিয়ে পিষে তারপর এগুলোকে আমরা লাল কালারের বা লাল ফ্লেভারের আইসক্রিম করার জন্য প্রস্তুত করে ফেলবো। এরপর আমরা অনেকগুলো কিউই ফল নিয়ে নিব। এগুলো যাতে ম্যাঙ্গো ফ্লেভারের বা সবুজ কালারের আইসক্রিম হয় এর জন্য আমরা এই ফলগুলোকে নিয়ে নিচ্ছি। এই কিউই ফল বেশি মিষ্টি হয় না, তাই এগুলোতে আমরা অল্প কিছু পরিমাণে চিনি দিয়ে তারপর এগুলোকে জাল করে নিয়ে নিব। এরপর আমরা নিয়ে আসছি বড় বড় 3টি ফ্রেম আইসক্রিম বানানোর জন্য। একটাতে রাখবো আমরা তরমুজ ফ্লেভার বা লাল কালারটা, আরেকটা রাখবো আমরা কিউই ফল যেটা সবুজ বা ম্যাঙ্গো ফ্লেভারের হবে, আরেকটাতে আমরা রাখবো গুড় দিয়ে যে আমরা ফ্লেভারটি বানিয়েছি সেটা। তারপরে এগুলোকে আমরা ঢেলে নিব তিনটাতে সমান পরিমাণে। তারপর আমরা এগুলোকে ঠান্ডা করার জন্য একটি ফ্রিজিং অবস্থায় রেখে দিব। নির্দিষ্ট সময় রাখার পর এগুলো যখন বরফ হয়ে গিয়েছে তারপর এগুলোকে আমরা বের করে নিব। যেহেতু আমরা মানুষ অনেকজন, আবার আমরা এই আইসক্রিমগুলো অন্য এক জায়গায় দানও করব, মানে অনেকজনে মিলে খাবো, তো এর জন্য আমরা কি করব, এই বড় আইসক্রিমগুলোকে ভেঙে ছোট ছোট আইসক্রিমে রূপান্তরিত করব। আইসক্রিমগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করার পর সেই সবগুলো গুঁড়ো গুঁড়োকে আমরা এক একটা আলাদা আলাদা ফ্রেমে রেখে ছোট ছোট আইসক্রিমে রূপান্তর করব। এবং আইসক্রিমগুলোকে রূপান্তর করার শেষে আমরা সকলে বসে বসে এগুলো খাচ্ছিলাম। মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। তারপর আমরা অবশিষ্ট যে আইসক্রিমগুলো আছে এগুলো একটি অনাথ আশ্রমে দান করে দিব। এবং আপনারাও দেখেন সেখানে বৃদ্ধ মানুষেরা কত মজা করে খাচ্ছিল সেই আইসক্রিমগুলোকে।